আজ আসুন আমরা এই শিরোনামের উপদেশের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, অনন্ত স্বর্গ ও নরক। এই জগতের সকলের জন্য এই পৃথিবীতে তাদের কাটানো সময় হল সুযোগের সময়। স্বর্গ ও নরকের মধ্যে রাস্তার মোড়ে আমরা এই পৃথিবীতে যা করেছি, ঈশ্বর আমাদের সেই অনুসারে প্রতিফল দেবেন। অনেক লোকেরা বিশ্বাস করে যে এই পৃথিবীতে জীবন শেষ হয়ে যায়, কিন্তু আসলে একবার এটা শেষ হয়ে গেলে আমরা আমাদের আসল জগতে ফিরে যাব। যখন আমরা সেই জায়গায় ফিরে যাব, আমরা হয় স্বর্গে যাব না হয় নরকে যাব। তাই আমাদের সমস্ত লোকেদের বলা উচিত যে এখনই সেই সুযোগ যখন আমরা স্বর্গরাজ্যকে বেছে নিতে পারব। যিশু বলেছিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। তাহলে আমাদের নরকের বিষয়েও চিন্তা করা উচিত। যারা উদ্ধার পাবে তারা স্বর্গে যাবে, কিন্তু যারা অনুতাপ করতে ব্যর্থ হবে তারা নরকে কষ্ট পাবে। আসুন আমরা বিবেচনা করি যে ঈশ্বর এরকম জগৎ থেকে তাঁর সন্তানদের উদ্ধার করেছেন এবং নিজেকে বলিদান করার দ্বারা নতুন নিয়ম স্থাপন করেছেন। আসুন আমরা চিন্তা করি আমাদের প্রতি পিতা ও মাতার প্রেম কত মহান। এবং পিতা ও মাতাকে ধন্যবাদ ও মহিমা দেওয়ার দ্বারা এই বিশ্রামদিনকে একটি আশীর্বাদপূর্ণ দিন হিসাবে গড়ে তুলি। আসুন ইব্রিয় 9 অধ্যায় 27 পদ দেখি। আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। এটা হল ঈশ্বরের অপরিবর্তনীয় বাক্য। সকলেই একবার মারা যাবে। এটা ঈশ্বরের দ্বারা আগে থেকেই নিরূপিত করা হয়েছে। তারপর স্বর্গ বা নরকের বিষয়ে বিচার হবে। আমাদের বোঝা দরকার কেন আমরা এই পৃথিবীতে এসেছি। আমরা স্বর্গে পাপ করেছিলাম এবং পৃথিবীতে বিতাড়িত হয়েছি। এবং ঈশ্বর আমাদের অনুতাপ করার জন্য একটা সংক্ষিপ্ত সময় দিয়েছেন। কিন্তু এমন লোকেরা আছে যারা আরও বেশি দুষ্ট কাজ করে, এবং কিছুজন জাগতিক আনন্দে মগ্ন হয়ে ঈশ্বরের থেকে দূরে চলে যায়। যে জগতের সবকিছুই অনন্তকালীন, সেটা আমাদের পার্থিব জীবনের শেষ হওয়ার পর আসবে। স্বর্গ হল অনন্ত রাজ্য এবং নরক হল অনন্ত। তাহলে এই দুই জগতের মধ্যে আমাদের কোনটাকে বেছে নেওয়া উচিত? বাইবেল বলে যে একজন ব্যক্তির মৃত্যুর পর তার কাজ অনুসারে বিচার হয়। যেহেতু আজকের শিরোনাম হল অনন্ত স্বর্গ ও নরক, আসুন আমরা নরকের বিষয়ে একটা দৃশ্য দেখি। আসুন আমরা প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদ দেখি। 20 অধ্যায় 10 পদ। আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভাত্ত ভাববাদীও আছে, আর তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে। এই পৃথিবীতে কিছু লোক আছে যারা অনুতাপ করার সুযোগ হারিয়ে দেয়। কিছু লোক স্বর্গ ও নরকের বিষয়ে বিশ্বাস করে না। যেহেতু এগুলি অদৃশ্য, তারা অনুমান করে যে এই জগতের অস্তিত্ব নেই। এই ক্ষণস্থায়ী এবং দৃশ্য জগতে তারা চিন্তা করে, আমি কিভাবে অন্যদের থেকে উচ্চ মর্যাদা পেতে পারি। এটাই তাদের একমাত্র লক্ষ্য হয়। পরিণামস্বরূপ 60 থেকে 70 বছর এক পলকে চলে যায়। তারপর তারা বিচারের সিংহাসনের সামনে দাঁড়াবে।
যদি তারা অনুতাপ করার বদলে সমস্ত ধরনের বিদ্রোহী কাজে জড়িত ছিল, তাহলে তারা আর অনুতাপ করার সুযোগ পাবে না। যিশু এরকম বলার বদলে যে আনন্দ করো, কেননা স্বর্গরাজ্য কাছে এসে গেছে, তিনি জোর দিয়েছিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য কাছে এসে গেছে। এর কারণ প্রকাশিত বাক্য ২০ অধ্যায়ে বর্ণনা করা জগৎ তাদের কাছে আসছে। ঈশ্বরের ইচ্ছা ছিল তাদের যন্ত্রণার জায়গায় প্রবেশ করা থেকে প্রতিরোধ করা। আসুন ১৩ পদে যাই। ২০ অধ্যায় ১৩ পদ। আর সমুদ্র আপনার মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। পরে মৃত্যু ও পাতাল অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল, তাহাই অর্থাৎ সেই অগ্নিহ্রদ দ্বিতীয় মৃত্যু। আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল। যিশুর দ্বারা দেখানো প্রকাশিত বাক্যে প্রেরিত যোহন নরকের দৃশ্য দেখেছিলেন। আসুন ২১ অধ্যায়ে যাই। ২১ অধ্যায় ৮ পদ। কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্হ বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমাপূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে, ইহাই দ্বিতীয় মৃত্যু। তিনি এটাও লিখেছিলেন যে কারা নরকে যাবে। বাইবেল আমাদের বলে যে যন্ত্রণাভোগ ক্ষণস্থায়ী হবে না, তাদের শাস্তির সময় চিরকাল থাকবে। আসুন ১৯ অধ্যায় ১৯ পদে যাই। পরে আমি দেখিলাম, ওই অশ্বারোহী ব্যক্তির ও তাহার সৈন্যের সহিত যুদ্ধ করিবার জন্য সেই পশু ও পৃথিবীর রাজগণ ও তাহাদের সৈন্যগণ একত্র হইল। তাহাতে সেই পশু ধরা পড়িল, এবং যে ভ্রাত্য ভাববাদী তাহার সাক্ষাতে চিহ্নকার্য করিয়া পশুর ছাপধারী ও তাহার প্রতিমার ভজনাকারীদের ভ্রান্তি জন্মাইত, সেও তাহার সঙ্গে ধরা পড়িল। তাহারা উভয়ে জীবন্তই প্রজ্বলিত গন্ধকুমা অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল। আর অবশিষ্ট সকলে সেই অশ্বারোহী ব্যক্তির মুখ হইতে নির্গত তরবারি দ্বারা হত হইল, এবং সমস্ত পক্ষী তাহাদের মাংসে তৃপ্ত হইল। প্রকাশিত বাক্যে নরকের বিষয়ে অনেক দৃশ্য আছে। আসুন ১৪ অধ্যায়ে যাই। আসুন ১০ পদ দেখি। তবে সেই ব্যক্তিও ঈশ্বরের সেই রোষ মদিরা পান করিবে, যাহা তাহার কোপের পানপাত্রে অমিশ্রিতরূপে প্রস্তুত হইয়াছে, এবং পবিত্র দূতগণের সাক্ষাতে ও মেষশাবকের সাক্ষাতে অগ্নিতে ও গন্ধকে যাতনা পাইবে। তাহাদের যাতনার ধূম যুগ পর্যায়ের যুগে যুগে উঠে, যাহারা সেই পশু ও তাহার প্রতিমূর্তির ভজনা করে, এবং যে কেহ তাহার নামের ছাপ ধারণ করে, তাহারা দিবাতে কি রাত্রিতে কখনো বিশ্রাম পায় না। যীশু খ্রিস্ট প্রেরিত যোহনকে সেই দৃশ্য দেখিয়েছিলেন, যারা অনন্তকালের জন্য অগ্নিহ্রদে যন্ত্রণা ভোগ করছে। তার সাথে ২০০০ বছর আগে, যখন যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন এবং প্রথম মণ্ডলীর বিশ্বাসীদের শিক্ষা দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে তাদের কখনো নরকে যাওয়া উচিত নয়। আসুন মথির পুস্তকে দেখি। ২৫ অধ্যায় ৪০ পদ। তখন রাজা উত্তর করিয়া তাহাদিগকে বলিবেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, আমার এই ভ্রাতৃগণের, এই ক্ষুদ্রতমদিগের মধ্যে একজনের প্রতি যখন ইহা করিয়াছিলে, তখন আমারই প্রতি করিয়াছিলে। পরে তিনি বামদিকে স্থিত লোকদিগকেও বলিবেন, ওহে শাপগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হো, দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে, তাহার মধ্যে যাও। কেননা আমি ক্ষুধিত হইয়াছিলাম, আর তোমরা আমাকে আহার দেও নাই, পিপাসিত হইয়াছিলাম, আর আমাকে পান করাও নাই, অতিথি হইয়াছিলাম, আর আমাকে আশ্রয় দেও নাই, বস্ত্রহীন হইয়াছিলাম, আর আমাকে বস্ত্র পরাও নাই, পীড়িত ও কারাগারস্থ হইয়াছিলাম, আর আমার তত্ত্বাবধান করো নাই। তখন তাহারাও উত্তর করিবে, বলিবে, প্রভু, কবে আপনাকে ক্ষুধিত কি পিপাসিত
কি অতিথি, কি বস্ত্রহীন, কি পীড়িত, কি কারাগারস্থ দেখিয়া আপনার পরিচর্যা করি নাই। তখন তিনি উত্তর করিয়া তাহাদিগকে বলিবেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা এই ক্ষুদ্রতমদিগের কোনো একজনের প্রতি যখন ইহা করো নাই, তখন আমারই প্রতি করো নাই। পরে ইহারা অনন্ত দণ্ডে, কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে। এখানে যীশু একটা দৃষ্টান্তের দ্বারা তাঁর শিষ্যদের কাছে নরকের বিষয়ে উল্লেখ করেছিলেন। আসুন 23 অধ্যায়ে এটা নিশ্চিত করি। মথি 23 অধ্যায় 32 পদ। তোমরাও তোমাদের পিতৃপুরুষদের পরিমাণ পূর্ণ করো। সর্পেরা, কালসর্পের বংশেরা, তোমরা কেমন করিয়া বিচারে নরকদণ্ড এড়াইবে? ফরিসিরা, ব্যবস্থার শিক্ষকরা এবং যিহুদিরা, সেই সময়ের ধর্মীয় নেতারা নতুন নিয়মের সত্যের বিরোধিতা করেছিল। যীশু তাদের সর্পের বংশ বলেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে তারা নরকের শাস্তি থেকে রক্ষা পাবে না। আসুন মথি 18 অধ্যায়ে যাই। আসুন 18 অধ্যায় 5 পদ দেখি। আর যে কেহ ইহার মতো একটি শিশুকে আমার নামে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। কিন্তু যে ক্ষুদ্রগণ আমাতে বিশ্বাস করে, যে কেহ তাহাদের মধ্যে একজনেরও বিঘ্ন জন্মায়, তাহার গলায় বৃহৎ জাঁতা বাঁধিয়া তাহাকে সমুদ্রের অগাধ জলে ডুবাইয়া দেওয়া বরং তাহার পক্ষে ভাল। বিঘ্ন প্রযুক্ত জগৎকে ধিক্। কেননা বিঘ্ন অবশ্যই উপস্থিত হইবে, কিন্তু ধিক্ সেই ব্যক্তিকে যাহার দ্বারা বিঘ্ন উপস্থিত হইবে। আর তোমার হস্ত কিংবা চরণ যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া ফেলিয়া দেও। 2 হস্ত কিংবা 2 চরণ লইয়া অনন্ত অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং খঞ্জ কিংবা নুলা হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভাল। আর তোমার চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপরাইয়া ফেলিয়া দেও। 2 চক্ষু লইয়া অগ্নিময় নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক চক্ষু হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভাল। দেখিও, এই ক্ষুদ্রগণের মধ্যে একটিকেও তুচ্ছ করিও না, কেননা আমি তোমাদিগকে কহিতেছি, তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করেন। এখানে যীশু জোর দিয়েছেন যে নরকে নিক্ষিপ্ত হওয়ার থেকে শরীরের যে অংশ পাপের কারণ হয় সেটাকে বাদ দিয়ে স্বর্গে প্রবেশ করা ভালো। আসুন আমরা মথি 13 অধ্যায় দেখি। কোন ধরনের লোকেরা নরকে প্রবেশ করবে? অনেক ধরনের লোকেরা আছে যারা নরকে প্রবেশ করবে, কিন্তু আসুন আমরা যীশুর শিক্ষা দেখি। আসুন 13 অধ্যায় 41 পদ দেখি। 13 অধ্যায় 41 পদ। মনুষ্যপুত্র আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহারা তাহার রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অধর্মাচারীদিগকে সংগ্রহ করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন, সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। তখন ধার্মিকেরা আপনাদের পিতার রাজ্যে সূর্যের ন্যায় দেদীপ্যমান হইবে। যাহার কান থাকে সে শুনুক। যারা দুষ্ট কাজ করে তারা শেষে কোথায় যাবে? যীশুর শিক্ষার দ্বারা আমরা নিশ্চিত করতে পারি যে যারা দুষ্ট কাজ করে তারা অনন্ত নরকে যাবে। আসুন মার্ক 9 অধ্যায়ে নরকের বিষয়েও দৃশ্য দেখি। মার্ক 9 অধ্যায়ে 41 পদ। বাস্তবিক যে কেহ তোমাদিগকে খ্রীষ্টের লোক বলিয়া এক বাটি জল পান করিতে দেয়, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, সে কোনো মতে আপন পুরস্কারে বঞ্চিত হইবে না। আর এই যে ক্ষুদ্রগণ আমাতে বিশ্বাস করে, যে কেহ তাহাদের একজনের বিঘ্ন জন্মায়, বরং তাহার গলায় বৃহৎ জাঁতা বাঁধিয়া তাহাকে সমুদ্রে ফেলিয়া দিলেও তাহার পক্ষে ভাল। আর তোমার হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া ফেলো। 2 হস্ত লইয়া নরকে, সেই অনির্বাণ অগ্নিতে যাওয়া অপেক্ষা বরং নুলা হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভাল। আর তোমার চরণ যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া ফেলো। 2 চরণ লইয়া নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং খোঁড়া হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভাল। আর তোমার চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উৎপাটন করিয়া ফেলো। 2 চক্ষু লইয়া নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক চক্ষু হইয়া ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার ভাল।
নরকে তো লোকদের কীট মরে না এবং অগ্নি নির্বাণ হয় না। বস্তুত প্রত্যেক ব্যক্তিকে অগ্নিরূপ লবণে লবণাক্ত করা যাইবে এবং প্রত্যেক বলিকে লবণে লবণাক্ত করা যাইবে। এইভাবে মথি এবং মার্কের পুস্তকে যিশুর শিক্ষা আমাদের বলে যে নরকের অস্তিত্ব আছে এবং আমাদের কখনো নরকে যাওয়া উচিত নয়। সেই জন্যই লুকের পুস্তকে যিশু নরকে দুঃখভোগের কথা বলেছেন। আসুন লুক 16 অধ্যায়ে যাই। আজ আমি বাইবেল থেকে সরাসরি যিশুর দ্বারা বলা বাক্য পড়ছি। 16 অধ্যায়ের 19 পদ। একজন ধনবান লোক ছিল, সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তাহার ফটকদ্বারে লাসার নামে একজন কাঙ্গালকে রাখা হইয়াছিল, সে ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুঁড়া গাঁড়া খাইতে বাঞ্ছা করিত, আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত। লাসার একটা দুঃখজনক জীবনযাপন করেছিল। পৃথিবীতে তার জীবনের পর সে আত্মিক জীবনে চলে গিয়েছিল। চলে যাওয়া মানে শারীরিক মৃত্যু। আসুন 22 পদ দেখি। কালক্রমে ওই কাঙ্গাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবানও মরিল এবং কবরপ্রাপ্ত হইল। এটা কি বলে না যে মৃত্যুর পর বিচার আসে? আসুন দেখি ধনী ব্যক্তি বিচারিত হওয়ার পর কোথায় গিয়েছিল। 23 পদ। আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে অব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। তাহাতে সে উচ্চৈঃস্বরে কহিল, পিত অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিউন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। কিন্তু অব্রাহাম কহিলেন, বৎস, স্মরণ করো, তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে, এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। আর এ সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে, যেন এখান হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চাহে তাহারা না পারে, আবার ওখান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে। তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি, পিতক, আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিউন, কেননা আমার 5টি ভাই আছে, সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিউক, যেন তাহারাও এই যাতনাস্থানে না আইসে। এটা দেখায় যে নরকের যন্ত্রণা কতটা ভয়ানক। মারা যাওয়ার পর সে অনুভব করেছিল যে নরকের অস্তিত্ব আছে এবং তার পরিবারকে নরকে যাওয়া থেকে বিরত রাখার জন্য অনুরোধ করেছিল। 29 পদ। কিন্তু অব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মসী ও ভাববাদীগণ আছেন, তাহাদেরই কথা তাহারা শুনুক। তখন সে বলিল, তাহা নয়, পিত অব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ফিরাইবে। কিন্তু তিনি কহিলেন, তাহারা যদি মসীর ও ভাববাদীগণের কথা না শুনে, তবে মৃতগণের মধ্য হইতে কেহ উঠিলেও তাহারা মানিবে না। 2000 বছর আগে এই দৃষ্টান্তের দ্বারা যিশু ব্যাখ্যা করেছিলেন যে নরকের যন্ত্রণা কতটা যন্ত্রণাদায়ক। আপনাদের জানা দরকার যে বাইবেল এই বিষয়ে কোমলভাবে কথা বলে। আমাদের স্বর্গীয় পিতা এবং স্বর্গীয় মাতা আমাদের সতর্ক করেছেন যে আমাদের কখনোই নরকে যাওয়া উচিত নয়। কি সম্ভবত পাপীদের ঈশ্বরের চোখে সুন্দর করে তুলতে পারে? তা সত্ত্বেও ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন জীবনের পথ খোলার জন্য, আমাদের উদ্ধারের মহিমাময় পথ এবং পাপের ক্ষমা দেওয়ার জন্য। এই সত্য যে ঈশ্বর নতুন নিয়মের দ্বারা আমাদের পাপের ক্ষমা দিয়েছেন, এটা সত্যিই একটা উল্লেখযোগ্য ঘটনা। নরকে সবকিছু হল অনন্ত যন্ত্রণা। যখন আমরা চিন্তা করি যে কেউ এক মুহূর্তের জন্য নরকের যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবে না, তখন আমাদের ঈশ্বরের বাক্যে নিজেদের নিয়োজিত করা উচিত, যাতে আমাদের পিতা ও মাতার প্রচেষ্টা ব্যর্থ না হয়।
দুষ্ট কাজ করা থেকে দূরে থাকার জন্য আমাদের ঈশ্বরের শিক্ষা দেওয়া সমস্ত কিছু পালন করার বিশ্বাস থাকা উচিত, কারণ তাঁর বাক্য আমাদের দেখায় কিভাবে একটা ভালো জীবনযাপন করতে হয়। ঈশ্বর কি এর পরিণাম জানেন না? যেহেতু ঈশ্বর আগে থেকেই দেখেন কোন পথ খারাপ পরিণামের দিকে নিয়ে যায়, তাই তিনি আমাদের নির্দিষ্ট কিছু জিনিস থেকে দূরে থাকার বা নির্দিষ্ট কিছু জিনিস করার নির্দেশ দেন। তাঁর সমস্ত শিক্ষা আমাদের অনন্ত স্বর্গরাজ্যের অস্তিত্বের বিষয়ে বলে। অতএব আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে তাঁর বাক্য পালন করতে ব্যর্থ হওয়া অনন্ত নরকে নিয়ে যাবে। আমরা যতবারই লোকেদের বলি স্বর্গ ও নরক আছে, তবুও তারা এটা বিশ্বাস করে না, কারণ এটা হলো অদৃশ্য। কিন্তু দৃষ্টান্তের ধনী ব্যক্তির মতো লোকেরা যা ঘটছে সেটা দেখার পর পরিবর্তন হতে চায়, কিন্তু ততক্ষণে অনুতাপ করার সুযোগ ইতিমধ্যেই চলে যায়। অনুতাপের সময় হল যখন আমরা এই পৃথিবীতে বাস করছি। অনন্ত স্বর্গ বা নরকের রায় দেওয়ার পর এটার কোনো পরিবর্তন হবে না, যদিও আমরা হাজারবার অনুতাপ করি। এই সুযোগ শুধুমাত্র এই পৃথিবীতেই আছে। অতএব আমি আপনাদের অনুরোধ করি, ঈশ্বরের বাক্যে নিজেদের নিয়োজিত করুন এবং বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করুন। আসুন ২ থেসলোনিকীয় ১:৭ দেখি। এবং ক্লেশ পাইতেছ যে তোমরা তোমাদিগকে আমাদের সহিত বিশ্রাম দিবেন, ইহা তখনই হইবে যখন প্রভু যীশু স্বর্গ হইতে আপনার পরাক্রমের দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন। এবং যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তিনি কি করবেন? তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন। শরীর ধারণ করতে দেওয়ার দ্বারা ঈশ্বর মনুষ্যজাতিকে এই পৃথিবীতে অনুতাপ করার সুযোগ দিয়েছেন। তাদের জন্য কি অপেক্ষা করছে যারা পিতা ঈশ্বর বা মাতা ঈশ্বরের অস্তিত্বের বিষয়ে না জেনে এবং সুসমাচারের আজ্ঞাকারী না হয়ে অনুতাপ না করে জীবনযাপন করে? তারা শাস্তির সম্মুখীন হবে। শাস্তির স্থান কোথায় হবে? তারা অনন্ত নরকে কষ্টভোগ করবে। তারা সেই লোক যারা ঈশ্বরকে জানে না এবং যারা খ্রিস্টের সুসমাচারের আজ্ঞাকারী হয় না। ঈশ্বর শক্তি প্রয়োগ করে মনুষ্যজাতিকে নিয়ন্ত্রণ করতে চান না, কারণ তিনি চান আমরা স্বর্গে করা সমস্ত পাপ অনুভব করি এবং দৃঢ় বিশ্বাস রাখি যে আমরা আর কখনো সেই পাপে জড়িত হব না। এই জগতের লোকেরা বিশ্বাস করে যে তৃতীয় স্তরের জগৎ হল সমস্ত কিছু, তাই তারা এর বাইরে অন্য কোনো জগৎ সম্পর্কে জানে না। কিন্তু আমরা কি শিখিনি যে মানুষ শরীর ও আত্মা দ্বারা গঠিত? যদি শারীরিক জীবনের অস্তিত্ব থাকে, এখন আমরা যেটা যাপন করছি, তাহলে আত্মিক জগতেরও অস্তিত্ব থাকা উচিত। সেই জগতে তারা চিরকাল দুঃখভোগ করবে। এটা জেনে ঈশ্বর মানবজাতিকে সুযোগ দিয়েছিলেন। তবুও এমনকি এই পৃথিবীতে বিতাড়িত হওয়ার পরেও তারা অহংকারী হয়ে ঘোষণা করে যে আমি সর্বশ্রেষ্ঠ। তাদের কাছে অনুতাপ করার সময় নেই, কারণ তারা জাগতিক আনন্দ উপভোগ করছে। এই কারণে ঈশ্বর তাঁর প্রথম ও দ্বিতীয় আগমনে শরীর ধারণ করে এই পৃথিবীতে নেমে এসেছিলেন আমাদের স্বর্গে ফিরে যাওয়ার পথ এবং পাপের ক্ষমা পাওয়ার পথ শিক্ষা দেওয়ার জন্য। এই পথ কি জীবনের পথ নয়? সেই জন্যই যেমন মিখা ৪ অধ্যায় এবং যিশাইয় ২ অধ্যায়ে লেখা আছে, তিনি আমাদের তাঁর পথ শিক্ষা দেবেন যাতে আমরা তাঁর পথে চলতে পারি। যদি ঈশ্বর অবিলম্বে আমাদের বিচার করেন,
তাহলে আমরা নরকে যাব। 지옥으로 바로 가야 되는데 কিন্তু 그래도 তিনি ধৈর্য 참으시고 দেখিয়েছেন। 한 번의 기회를 তিনি 또다시 এই পৃথিবীতে 허락하신 আমাদের আরও 점수가 একটা সুযোগ 바로 দিয়েছেন। 지구별입니다. 이 সমস্ত 땅 위에는 মানবজাতির 어떤 আর 인생들은 কিছুর দরকার নেই। 다른 것 필요 없습니다. অনুতাপের 오직 জীবনযাপন 회개를 করা 위한 হল 삶을 সবথেকে 사는 প্রয়োজনীয়। 것이 가장 필요하고 중요합니다. 그런 삶 এরকম 속에 জীবনযাপন করার দ্বারা 아버지 하나님께 আসুন আমরা পিতা ও 영광을 মাতাকে মহিমা জানাই। 저와 여러분들이 되시고요. স্বর্গরাজ্য হল সেই স্থান যেখানে মৃত্যু, যন্ত্রণা বা দুঃখ নেই, যেমন প্রকাশিত বাক্য 21 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। 슬픔이 없는 বাইবেল কি আমাদের শিক্ষা দেয় না যে একটা পরমদেশ আছে যেখানে আমরা প্রতিদিন ঈশ্বরের দ্বারা সৃষ্টি করা খুশিতে জীবন কাটাতে পারব? 낙원의 세계가 있다는 것을 성경의 여러 어떤 장제를 통해서 우리에게 또 일러주고 있지 않습니까? আজ আমি আপনাদের নতুন নিয়মের শিক্ষা অনুসারে জীবনযাপন করতে আন্তরিকভাবে অনুরোধ করছি, যাতে এমনকি একজন ব্যক্তিও পিছিয়ে না থাকে এবং আমরা একসাথে স্বর্গে প্রবেশ করতে পারি। যখন ঈশ্বর বলেন, বাইবেলে কিছু যোগ করো না বা বাদ দিও না, এর মানে কি এটা নয় যে তিনি বাইবেলের মধ্যে স্বর্গের পথ অন্তর্ভুক্ত করেছেন? কিন্তু আজ অনেক চার্চ বাইবেলে পাওয়া যায় না এমন নিয়ম যোগ করছে এবং বাইবেলে থাকা অনেক জিনিস বাদ দিচ্ছে। তাদের পথ নরকে নিয়ে যায়, স্বর্গে নয়। শ্যামাঘাসের দৃষ্টান্তে কে এটা করেছে? যিশু তৎক্ষণাৎ জেনে গিয়েছিলেন কে এটা করেছে। মালিক বলেছেন যে শয়তান এটা করেছে। বাহ্যিকভাবে তারা ঈশ্বরকে বিশ্বাস করে, কিন্তু ভিতরে তারা করে না। সেই জন্যই কি বাইবেল তাদের মেষের বেশে থাকা নেকড়ে বাঘ হিসাবে বর্ণনা করে না? যেহেতু তারা আমাদের আত্মা লুট করে, আমাদের প্রত্যেকের উপর সহানুভূতিশীল হওয়া উচিত। আমাকে তাড়াতাড়ি তাদের জ্বালানো উচিত। একটা আত্মাকে সঠিকভাবে বাঁচানোর জন্য আমাদের অবশ্যই এই বাস্তবিক বার্তা সঠিকভাবে পৌঁছে দেওয়া উচিত। যিশু এই পৃথিবীতে এসেছিলেন হারানোদের খুঁজতে ও উদ্ধার দিতে। অতএব আমাদেরও একই ধার্মিক অভিপ্রায় বহন করা উচিত। আমি আন্তরিকভাবে আশা করি আপনারা ঈশ্বরের চোখে অনেক সুন্দর অনুতাপের কাজ রেখে যাবেন। আপনারা অনেক অনুগ্রহ লাভ করেছেন। আশা করে আমি এই উপদেশ সমাপ্ত করি। আপনাদের ধন্যবাদ।